হ্যালো, ওয়েলকাম টু পূর্বাশাস ওয়ার্ল্ড। আজকে থার্সডে, সকাল 9:15 বাজে। হাজব্যান্ডের অফিস শুরু হয় 9:30 থেকে, তাই আমি তাড়াতাড়ি আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম। চিজ অমলেট স্যান্ডউইচ আর চা। দুজনে মিলে গল্প করতে করতে এখানে ব্রেকফাস্টটা করছি। মেয়ের স্কুলে আজকে ওয়ার্ল্ড বুক ডে এর জন্য একটা ক্যারেক্টার সেজে আসতে বলেছিল। ও সিন্ড্রেলা সেজে গেছে। আজকে একটা স্পেশাল পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা মাঝে মাঝেই বানাই এখানে। পাস্তাটা বানানোর জন্য লাগছে পেঁয়াজটাকে চৌকো করে কেটে নিয়েছি। এখানে একটা বড় পেঁয়াজ ছিল। এর সাথে লাগছে পাস্তা সস 4 টেবিল স্পুন, অরিগানো পাউডার 2 টেবিল স্পুন, ইটালিয়ান হার্ব মিক্স এটা 2 টিস্পুন, বাটার লাগছে পরিমাণ মতো, আর রসুন কুচি নিয়েছি, ফাইনলি চপ করে নিয়েছি আমি। এটা 8টা থেকে 10টা রসুনের কোয়া হবে। আর লাগবে অলিভ অয়েল। তার সাথে এখানে একটু স্যালাড লিফ নিয়েছি। এটা হচ্ছে ফুসিলি পাস্তা 500 গ্রামস। তেলের মধ্যে আমি রসুনটাকে দিয়ে একটু ভেজে নেব, র স্মেলটা চলে যাবে। এর মধ্যে তারপরে দেব পেঁয়াজ আর রসুনটাকে লো ফ্লেমেই ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে যাবে পাস্তা সসের একটু স্মেল হয় পাঞ্জেন্ট, ওই স্মেলটা একটু চলে গেলে তারপরে এর মধ্যে আমি দেব গরম জল। অলমোস্ট 4 গ্লাসেস আমি এর মধ্যে গরম জল দিয়েছি। এর মধ্যে কাঁচা পাস্তা দিয়ে দেব। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা র পাস্তা, আমি এটাকে এখনও বয়েল করিনি। তার মধ্যে দেব নুন, একটু মিষ্টি। এটা আপনি আপনার পরিমাণ মতন দেবেন নুন মিষ্টিটা। নুন মিষ্টি দেওয়ার পরে পাস্তাটাকে ভালো করে জলের মধ্যে মিক্স করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ ফুটবে। তারপরে স্যালাড লিফ আর অরিগানো পাউডার আর ইটালিয়ান হার্ব মিক্সটা অ্যাড করে তার মধ্যে বাটারের, আমি এখানে 500 গ্রামসের জন্য 5টা কিউব দিয়েছি বাটারের। ভালো করে মিক্স করলে বাটারটা গলে যাবে। দিয়ে ঢাকা দিয়ে এটা অলমোস্ট 15 মিনিট মতন ফুটবে। আমি এখানে কিছুটা গ্রেটেড চিজ অ্যাড করছি। ঢাকা দিয়ে এটা আবার বয়েল হবে 10 মিনিট মতন। চিজটা গলে গেছে, পাস্তাটাও অনেকটা নরম হয়ে গেছে এখন, কিন্তু এখনও হয়নি কমপ্লিট। এটাকে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে পরিমাণ মতন যদি মনে হয় জলটা কমে যাচ্ছে, জলটা কিছুটা গরম জল অ্যাড করে করে আপনি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবেন। যখন পাস্তাটা নরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করে ঢাকা দিয়ে রাখবো। নুন মিষ্টির ব্যালেন্সটা দেখে নেবেন, যদি লাগে তাহলে এটা আরেকটু অ্যাড করতে হবে। সসটা ভালোই ঠিক হয়ে গেছে। এখানে আমি লাস্ট একটু গ্রেটেড চিজ দিয়ে আর অরিগানো পাউডার দিয়ে এবার ফ্লেমটাকে অফ করে, বাকিটা অফ ফ্লেমেই হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন পাস্তা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, চিজ পুলো হচ্ছে, গ্রেভিটাও খুব সুন্দর ঠিক হয়েছে পাস্তা সসটা। নর্মালি আমরা পাস্তা সেদ্ধ করে সেটার ওয়াটারটা মিক্স করি, কিন্তু এইভাবে করলে সসের কনসিস্টেন্সিটা খুব সুন্দর হয়। রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ব্লগে। থ্যাংক ইউ।